জানি না বাবা কি ভাববে। দরকার হলে তুমি বাবাকে গিয়ে আমাদের ব্যাপারে বলবে। সেই সাহসটাই করে উঠতে পারছি না। কিভাবে তোমার বাবাকে কথাগুলো বলবো? তোমরা উচ্চবংশীয় মানুষ, আমার সাথে কি তোমার বিয়ে দেবে? কখনোই না। লীলা, তো লজ্জা করে না? আমাকে লুকিয়ে লুকিয়ে তুই অন্ধকারের মধ্যে একটা ছোট লোকের সাথে দেখা করতে এসেছিস? বাবা, তুমি এখানে? কেন ভাবতে পারিসনি মনে হয় যে আমি চলে আসব? আর এই যে ছোট লোক, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে কথা বলবার? আসলে বাবু, আমি আসলে মানে এই কোনো কথা বলতে হবে না। যদি পাড়ার কোনো লোক তোদেরকে একসঙ্গে দেখে নিত, তাহলে আমার মান সম্মান কোথায় থাকতো? হ্যাঁ লীলা, বাড়ি চল। আর কোনোদিন যদি এই ছেলেটার সাথে মিশবি তাহলে তোকে দেখে নেব। তুমি ভুল করছো বাবা, ও সেরকম ছেলে নয়। আমাকে কিছু শেখাতে হবে না, তোর থেকে আমি বেশি জানি। আর এই যে ছোট লোক, তোমাকে বলে দিলাম, তুমি যদি ফের আমার মেয়ের সাথে দেখা করবার চেষ্টা করেছো তাহলে তোমাকে আমি দেখে নেব। তোর যখন এতই জ্ঞান, তাহলে তুই আদিত্যর সাথে কাজে চলে যা। আমাকে নিয়ে টানাটানি করবার কি আছে? আমি কাজে যাব না। আরে দাদা, আমি তোমাকে কি বলেছি? মা তো জোর জবরদস্তি করছে, তাই জন্য আমি তোমাকে কথাটা বললাম। মায়ের চোখের দৃষ্টি সমান নয় আমাদের প্রতি। আদিত্যকে এক চোখে দেখে, আমাদেরকে অন্যরকম চোখে দেখে। মায়ের কথা এত কানে নেওয়ার প্রয়োজন নেই। আর আমি কি করব? আমি তো এড়িয়ে যেতে পারি না, তাই জন্য তো মানে কি করব কিছু খুঁজে পাই না। ওরে শোন, এই বুড়ো বয়সে যদি মায়ের দায়িত্ব আমাদের কাঁধে চলে আসে, তাহলে বাকি জীবনটা একেবারে নরক হয়ে যাবে। তার থেকে কোনো দায়িত্ব পালন না করে নিজে যেমন আছিস থাক, কারোর কথায় কান দেবার প্রয়োজন নেই। আর মা যদি আবার আমাদেরকে কথা শোনায়? তাহলে এক কান দিয়ে কথা প্রবেশ করাবি, অপর কান দিয়ে বার করে দিবি, ব্যাস হয়ে গেল। ঠিক আছে দাদা, তুমি আজকে থেকে যা বলবে আমি তাই করব। কই রে রাখি, কোথায় গেলি? কাজটা একটু পরে করলে হবে। একবার এদিকে আয় তো। হ্যাঁ, বলুন বাবু, কি বলছেন? কিছু কি দরকার আপনার? তোমার কাছে কিছু কথা জানবার আছে, আমাকে ঠিকঠাকভাবে বলো তো। হ্যাঁ বাবু, বলুন কি জানতে চান, কি হয়েছে? আসলে আমি ওই বুড়ির ছেলে আদিত্য সম্পর্কে জানতে চাইছিলাম। ছেলেটি কেমন বলো তো? সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। এক নম্বরের বদমাইশ ছেলে, ভালো ছেলে নয়। ছেলে যদি ভালো হতো, এখনো কি ওরকম গরিব হয়ে থাকতো? বুড়ি মায়ের প্রতি কোনো রকম মায়া নেই, কোনো কাজকর্ম করে না। তুই ঠিক বলছিস তো? একদম সঠিক কথা বলছি বাবু। আপনি যদি আপনার কোনো কাজে রাখতে চান ওই ছেলেকে, তাহলে রাখবেন না, আগে থেকেই বারণ করে দিচ্ছি। অত্যন্ত ধরিবার ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তোর কাজে যা। তোকে জিজ্ঞেস করে ভালোই হয়েছে। বেটা বুড়ি, আমার সাথে ঝগড়া করেছিলিস না? দেখ এবার তোদের নামে কেমন বিষ মেশাবো বাবুর কানে। তোদেরকে সারা জীবন পঙ্গু করে রাখবো। আমি থাকতে বাবুর বাড়িতে তোদের ঘরের কাউকে কাজ করতে দেব না। মা, আমি তবে কাজে চললাম। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। দাঁড়া আদিত্য, যাস না। কি হলো মা, তুমি আমাকে দাঁড় করালে কেন? কিছু বলবে নাকি? কিছু কি আনতে হবে বাজার থেকে? তুই সারাদিন একা জমিতে খেটে মরবি রোদের মধ্যে, আর বাকি দুই পুরুষ মানুষ ঘরে বসে থাকবে, সেটা হয় না। তুই আজ থেকে একা কাজে যাবি না। শুধু শুধু সকালবেলায় ঝগড়া করবার চেষ্টা করাবে না। ঝগড়া বাঁধানো আমাদের একদম পছন্দ নয়। ঠিকই বলেছ দাদা, ও কাজে যাচ্ছে তো কি হয়েছে? একেবারে কি মাথা কিনে নিয়েছে নাকি? চুপ কর হতভাগা। একটা ছেলে রোদের মধ্যে খাটাখাটনি করতে কতটা কষ্ট তোরা বুঝবি না। যা একদিন গিয়ে রোদের মধ্যে খাটাখাটনি করে আয়, তারপর মজা বুঝবি। কেন, আমরা কি সারাদিন ঘরে বসে থাকি? আরে আমরা কি কোনো কাজকর্ম করি না? হ্যাঁ করিস তো, শুধু খাওয়া আর ঘুমানো, তাছাড়া তো আর কোনো কাজ করতে দেখতে পাই না। তুমি আমাদের এত বড় কথা বলতে পারলে? আমরা সারাদিন শুধু ঘুমাই। মামা, ছেড়ে দাও ছেড়ে দাও, ওদের সাথে বেকার ঝগড়া করো না। আমি তো একা কাজ করছি, তুমি এত চিন্তা করছো কেন? আমি তবে এলাম দাদা, তোমরা রাগ করো না। যাও যাও, তোমরা ঘরে যাও।
যেদিন ওর মতো হতে পারবি তোরা, সেদিন নিজেকে ধন্য মনে করব আমি। পূজা, তুই আসিস না কেন? তুই মাঝে মাঝে এলে আমার তো ভালো লাগে। আমি তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি। দিদি, তোমার জন্য একটা খবর নিয়ে এসেছি। কালকে মা গিয়ে আমাকে বলছিল। কি খবর নিয়ে এসেছিস পূজা? কি হয়েছে কি? আসলে দিদি, আদিত্য দাদার বাড়িতে তোমার বাবা যাবে বলেছেন, সেখানে গিয়ে কথা শোনাবে। সে কি রে, তাই নাকি? এসব কিছু আমার জন্য হলো। ছেলেটা এখন শুধু শুধু বাবার কাছে কথা শুনবে। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে, খুব বিরক্ত লাগছে আমার। বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো? আমার মা বাবুর কান ভাঙিয়ে দিয়েছে, বলেছে নাকি আদিত্য দাদা একদম ভালো ছেলে নয়। রাখি দিদির এই কাজটা করা একদম উচিত হয়নি, কিন্তু এখন আমি কি করব রে? কি আর করবে দিদি, এখন দেখো বাবু কি বলে। কোথায় বুড়িমা, কোথায় তুমি? বলি তোমার ছেলেকে একটু ডাকো দেখি, তার সাথে একটু কথা আছে। বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন? আপনি কার কথা বলছেন বাবু? আমি ঠিক বুঝতে পারছি না। আদিত্যর কথা বলছি আমি। আদিত্যকে একবার ডাকো। ও তো বাবু কাজে গেছে। এই রোদের মধ্যে অনেক খাটাখাটনি করে ছেলেটা। ছেলে সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখো? খাটাখাটনি করে নাকি লোকের মেয়ের সাথে দেখা করতে যায়? জানতাম ও এমন কিছু একটা কাজই করে। হ্যাঁ, খুব ভালো ছেলে তো নয় আদিত্য। বলছি বুড়িমা শুনুন, দয়া করে আপনার ছেলেকে একটু সামলে রাখুন, ওরা বজ্জাত। কেন বাবু, আপনি এই কথা বলছেন কেন? আমি সে কথা আর খুলে বলছি না, শুধু এটুকু জেনে রাখুন আপনার ছেলেকে একটু সামলে রাখবেন, যেন অন্যের পরিবারের প্রতি নজর না দেয়, ঠিক আছে? এই তো সারাদিন ছেলেই কাজ করে ছেলেই করে বেড়ায়, ন্যাকাম্য। হ্যাঁ, গ্রামের গণ্যমান্য ব্যক্তি ঘরে এসে অপমান করে গেল, লজ্জা হওয়া দরকার। মুখ সামলে কথা বল। আমরা কিন্তু এখনো জানি না আদিত্য কি করেছে। ভালো কাজ করলে কি কেউ ঘরে এসে অপমান করে যায়? আমার তো মনে হয় না। যে উফ বাবারে বাবা, হাঁপিয়ে গেলাম। এত রোদের মধ্যে সারাক্ষণ কাজ করতে পারি না, গোটা শরীর ব্যথা হয়ে গেল। আরে আদিত্য যে, তা এত খাটাখাটনি করেও তোমার ভাগ্য মনে হচ্ছে খারাপই রয়ে গেল। হঠাৎ করে এমন কেন বলছো রাখি দিদি? আমি আবার কি করলাম? অত কথা বলতে পারবো না, তবে এটুকু শুনে রাখো, কৈলাস বাবু আজকে তোমাদের বাড়ি গিয়েছিলেন। তোমার মাকে হয়তো অনেক কথা শুনিয়ে এসেছেন। যেটা ভয় করেছিলাম সেটাই হলো। আমার মনে হয়েছিল উনি আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে কথাটা বলবেন। এখন আর ভয় ভয় এখানে বসে থেকে কি করবে জানি না। তোমার মাকে কি বলে এসেছে। যাও ঘরে যাও, মনে হচ্ছে তোমার ভাগ্য অনেক খারাপ। ঠিক আছে রাখি দিদি, খবরটা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখি আবার উনি শুধু শুধু আমার বাড়িতে গিয়ে কি করলেন। আরে ছেলেটার মনে দেখছি ভয় নেই, ওকে আমি দেখে নেব। তুমি ওদের বাড়িতে গিয়ে ওর মাকে কথা শুনিয়ে ভালো কাজ করোনি বাবা। এখন তুই আমাকে শেখাবি আমি কোন কাজটা ভালো করেছি কোন কাজটা খারাপ করেছি? তোর সাহস তো কম নয়। না বাবা, সেদিন আমি ওকে দেখা করার জন্য ডেকেছিলাম। ও নিজের ইচ্ছায় আসতে চায়নি। আমার সম্মানের কথা ভেবে আমাকে বারণ করেছিল, কিন্তু আমিই ওকে জোর করেছিলাম। তোদের এসব নাটক আমার জানা আছে, এখন এসব আমার কাছে বলে কোনো লাভ নেই। ওই ছেলেটাকে বাঁচানোর জন্য তুই এখন আমার কাছে মিথ্যে কথা বলতে চাইছিস, আমি খুব ভালো করেই জানি। না বাবা, তোমার আজকে সত্যিটা জানা দরকার। সেদিনের সব দোষ আমার ছিল। আমি আদিত্যকে পছন্দ করি। থাম, আমার সামনে এই কথাটা বলতে একবারও লজ্জা করলো না তোর? তোর বংশ আর ওর বংশের মধ্যে পার্থক্য আছে, সব দিকটা ভেবে চিন্তে কাজ করা উচিত। আমি জানি বাবা, যদি ভুল করে থাকি তাহলে সেটা আমি করেছি। তুমি কালকে গিয়ে দয়া করে ওর মায়ের কাছে ক্ষমা চেয়ে আসবে। আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না, তুই আমাকে জোর করবার চেষ্টা করবি না। তুমি যতক্ষণ আর নিজের ভুলটা বুঝতে পারছো
ততক্ষণ আমি তোমাকে একই কথা বলতে থাকবো। তোমাকে আমার কথা শুনতেই হবে। আর যদি না শুনে? তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুমিও না। মহা মুশকিলে পড়ে গেলাম তো। না না, এখনকার যুগে যা মেয়ে, কখন কি করে বসবে ওর কথা শুনতেই হবে। দরকার নেই, আমি বরং কালকে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। তাহলে এই ছিল আমাদের কপালে, একজন গ্রামের মোড়ল এসে আমাদের বাড়িতে নালিশ করে যাবে, আর সেই নালিশ আমাদেরকে বসে বসে শুনতে হবে। এই সব কিছু মায়ের জন্য হয়েছে। মা যদি আদিত্যকে এত প্রশ্রয় না দেয়, তাহলে এই ধরনের ভুল কাজগুলো হয় না। তোরা বোঝবার চেষ্টা কর, আমি নিজে থেকে কিছুই করিনি, আর সত্যি বলছি কোনো ভুল কাজ করিনি আমরা। তাহলে কি কৈলাসবাবু এসে ঘরে মিথ্যে কথা বলে গেল? তুই কি ভাবছিস নিজেকে? বলতো খুব পালোয়ান নাকি? আসলে আমি সেদিন লীলার সাথে দেখা করতে গেছিলাম ঠিকই, কিন্তু শুনলে শুনলে মা, শুনলে? এতক্ষণে সত্যিটা বেরোলি বাবা। কি করেছে? সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে বলো মা। দেখো না, শোনো শোনো। এতক্ষণ ধরে তোদের অনেক কথাই আমি শুনলাম, এবার আমি বলছি, তোরা একটু সামলা নিজেকে। তোরা একটু বেশি বলে ফেলছিস। যদি আদিত্য ওই মেয়েটাকে পছন্দ করেই থাকে, তাহলে ভুল কিছু করেনি। ভুল কিছু করেনি মানে? আমাদের বংশ আর ওদের বংশের মধ্যে পার্থক্য দেখো, তুমি কি সেই পার্থক্য বোঝো না? হ্যাঁ বুঝি, কিন্তু তবুও বলবো, আমার ছেলে খারাপ নয়। ও যা করেছে ভালো করেছে। তাহলে আর কিছু বলবার নেই। এ বাড়িতে থাকবো না আমরা, বাড়িতে চলে যাবো আমরা। তখন তোমার শান্তি হবে নাকি? তোরা বাড়িতে থেকে কি উপকার করেছিস? আদিত্য যে পরিমাণ খাটাখাটনি করে, তোরা তো তার এক ভাগও করিস না। তোরা বাড়িতে থাকলেই কি, আর এখান থেকে চলেই বা গেলে কি, তাতে কিছুই যায় আসে না। ওরে বাবা, মা এখন অন্ধ হয়ে গেছে, অন্ধ। হ্যাঁ, ওর আদিত্যের দোষ দেখতে পায় না। ওর সঙ্গে কথা বলা যাবে না। চল দাদা চল। আচ্ছা, আদিত্যের ওই যে দুই ভাই, ওরা কেমন বল দেখি রাখি? ছেলে দুটোকে সেদিন ঘরে দেখলাম, আদিত্যকে তো দেখতে পেলাম না। ছেলে দুটো খুব ভালো ছেলে, খুব কম বাড়ি থেকে বের হয়, অত্যন্ত ভদ্র নম্র ব্যবহার। ঘর থেকে বের না হলে কাজকর্ম করে কি করে রে? কোনো কাজকর্ম করে না নাকি? সেটা তো বলতে পারবো না বাবু, সে বিষয়ে আমি কোনো খোঁজ খবর রাখি না। তুমি যখন ওদের পরিবারের সম্পর্কে এত কিছু জানো, তাহলে তো এই বিষয়টা জানা উচিত ছিল। না বাবু, আমি নিজের পেট চালাতে চালাতেই ক্লান্ত হয়ে পড়ি। আপনার বাড়িতে কাজ করে ওই যতটুকু সময় পাই, এদিক ওদিক গল্প করি। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, যাও তুমি কাজ করো। তার মানে আমার লীলামা সত্যি কথাই বলেছিল। আদিত্য খুবই ভালো ছেলে, ওই ঘরের সমস্ত দায়িত্ব ও কাঁধে নিয়েছে। খাটাখাটনি করে নিজেই ঘর সংসার চালায়, আর বাকি দুটো ষাঁড়ের মতো ঘরের মধ্যে শুয়ে থাকে। এবার সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বুড়িমা, দয়া করে কিছু মনে করবেন না। আমি সবটা সত্যি জানতে পেরেছি, আপনি দয়া করে কিছু মনে করবেন না। আসলে ওরা ছোট ছেলে তো। আমি বুঝতে পেরেছি, তবে সেদিন আপনাকে যে অপমান করেছি, তার জন্য আমার মেয়ের কাছে বকানি খেতে হয়েছে আমাকে। আমি চাইছি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। ছাড়ুন না বাবু, সেসব কথা ভেবে কি করবেন? ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না 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 না, ক্ষমা চাওয়া নয়। আমি আপনাদের পরিবারের সম্পর্কে শুনেছি, তা আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। বিয়ের প্রস্তাব মানে? আমাদের সাথে কি করে আপনাদের হবে বাবু? মানে আপনাদের বংশের সাথে আমাদের বংশের যে বিস্তর ফারাক। আমি সবই বুঝতে পারছি বুড়িমা, কিন্তু আপনার 3 ছেলের মধ্যে যে সবচেয়ে বেশি পরিশ্রমী হবে, তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব, এবং সাথে সাথে আমার সম্পত্তির অর্ধেক তার নামে লিখে দেব। কি বললেন বাবু? যে সব থেকে বেশি খাটাখানি করে? আপনার সামনে দাঁড়িয়ে আছি, এই যে আমি সব থেকে বেশি খাটাখাটনি করি। হিয়া, এই দাদা, তুমি মিথ্যে মারছো, মানে ঢম মারছো কেন? এই তোমার অর্ধেক কাজ তো আমি একাই করে দিই, তাই না? হ্যাঁ দেখো না মা, বলো।
তোমাদের আরেক ভাই কোথায় আদিত্য? সে তো সকাল হলেই মাঠে কাজ করতে চলে যায়, তার বসে বা দাঁড়িয়ে থাকবার যে সময় নেই। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে কে সব থেকে বেশি খাটাখাটনি করে? না, আমরা আজকে যাইনি বলে তাই জন্য গেছি। আমরা এক্ষুনি জমিতে যাচ্ছি, এই যে এক্ষুনি আছে। চলো চলো তাড়াতাড়ি চল। আমি সবই বুঝতে পেরেছি, শুধু অপেক্ষা করুন, তারপর আমি দেখছি। এই আদিত্য, এই তোকে কে কাজ করতে আসতে বলেছে রে? মানে আমি তো প্রতিদিনই কাজ করতে আসি, আজকে নতুন নাকি? না 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 না, আজকে থেকে তুই কোনো কাজ করবি না। আজ থেকে তোর যাবতীয় কাজ সব সব আমরা করব। এই জমি চাষ আমরা দেবো, তুই শুধু মায়ের কাছে থাকবি, বসে বসে ঘুমাবি। এটা কেমন কথা বলছো তোমরা? আমি কাজ ছাড়া থাকতে পারি না, তাহলে আমি কেন কাজ করব না? আমি তোর থেকে বয়সে বড়, আমি যেটা বলবো সেটাই হবে। আমার মুখের ওপর কথা বলবার চেষ্টা করবি না। এখন তুই এখান থেকে যা তো, আমাদেরকে কাজ করতে দে, শুধু শুধু সময় নষ্ট করাস না আমাদের। হঠাৎ করে এদের আবার কি হলো? এত কাজের প্রতি মনোযোগ বেড়ে গেল কেন? ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে হবে তো। কি হলো কি? আরে কাকতারুয়ার মতো জমিতে দাঁড়িয়ে রইলি কেন? সরিয়া সরিয়া, তাহলে তো আমরা কাজটা করতে পারি। শোন না, মা, ও মা, কি ব্যাপার বলো তো? ওরা দুজন হঠাৎ করে জমিতে গিয়ে কাজ করতে শুরু করে দিল কেন? আর বলিস না, সে এক কাণ্ড। ওরা কি এমনি এমনি কাজ করবে? ওদের লোভ দেখানো হয়েছে, সেই লোভের জন্য ওরা জমিতে গিয়ে কাজ করতে শুরু করেছে। লোভ মানে? আজকে কৈলাস বাবু আমাদের বাড়িতে এসেছিলেন কিছুক্ষণ আগে, ওনার মেয়ে লীলার বিয়ের প্রস্তাব নিয়ে। সেই কারণে লীলার বিয়ের প্রস্তাব? কার সাথে? তোদের তিনজনের মধ্যে যে সব থেকে বেশি কাজ করতে পারবে তার সাথে লীলার বিয়ে দেবেন কৈলাস বাবু। আর শুধু তাই নয়, তার সম্পত্তির অর্ধেক অংশ লিখে দেবেন। তাই জন্যই ওরা এইভাবে আমার হাত থেকে কাজটা কেড়ে নিল? সে আর বলতে, এখন ওরা কৈলাস বাবুর কাছে ভালো সাজবে, আর তোকে আর আমাকে সেটা বসে বসে দেখতে হবে। কিন্তু তুমি তো সবকিছুই জানো মা, লীলাকে ছেড়ে আমি থাকতে পারবো? ও পরওয়ালাকে ডাক, তিনি সব কিছু ঠিক করে দেবেন। নিজের ওপর বিশ্বাস রাখ, বিশ্বাস হারাস না, সব কিছু এক সময় ঠিক হয়ে যাবে। বেশ, তুমি যা বলছো তাই করব। এখন দেখি কিভাবে সবকিছু ঠিক হয়। তুমি কি করলে বাবা? আমার অনুমতি না নিয়ে আমার বিয়ে ঠিক করে দিতে পারলে তুমি? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, আমি কারোর ক্ষতি চাই না। তুই আমার মেয়ে, তোর ক্ষতি আমি কোনোদিন চাইবো না। কিন্তু তোমার বোঝা উচিত ছিল বাবা, আমি তোমাকে আদিত্য সম্পর্কে সমস্ত কিছু বলেছি। তুমি মনে করলে তাকে একটা সুযোগ দিয়ে তো দেখতে পারতে। আমি আমার মতামতের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। তোকে আমি সাবধান করে দিলাম, আমার ঊর্ধ্বে যাবার চেষ্টা করবি না। বেশ, তোমার কাছে যখন আমার কথার কোনো দামই নেই, তখন আমি আর তোমার কাছে কোনো কথা বলবো না, কিছুই বলবো না। আর আমি কিছু বলতে হবে না, যা ঘরের মধ্যে যা। বুড়িমা, আমি এতদিন ধরে তোমার 3 ছেলেকে দেখলাম, কে সব থেকে বেশি কাজ করে, কে সব থেকে বেশি ভালো, সবই আমি জানি। তাই আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। বাবু, যদি আমার অনুরোধ একটু রাখতেন তাহলে খুব ভালো হতো। আমি এখানে কারোর অনুরোধ রাখতে আসিনি, আমি এসেছি আমার সিদ্ধান্ত জানাতে। আমি আমার মেয়ে লীলার বিয়ে তোমার ছেলে আদিত্যর সাথে দেব। কিছু তো হতে পারে না। আমরা এতদিন ধরে, বিশেষ করে আমি এতদিন ধরে মাঠে গরুর মতো খাটাখান্ডি করলাম, কিন্তু এখন বিয়ে আদিত্যর সাথে হবে কেন? হ্যাঁ হবে, কারণ তোমরা দুজন লোভী। যতদিন না তোমরা আমার সম্পত্তির লোভ পেয়েছো ততদিন জমিতে কাজ করতে যাওনি। এটা কিন্তু আমাদের সাথে মানে বেইমানি করা হলো। গাছে তুলে মই কেড়ে নিলেন। আমি আদিত্যকে থাকতে দেবো না এই বাড়িতে। কোনো প্রয়োজন নেই, আদিত্য বিয়ের পর আমার বাড়িতেই থাকবে। আমার একটা মাত্র মেয়ে, আমার এত সম্পত্তি প্রতিপত্তি, এত বড় বাড়ি কে দেখবে কে?
আপনাকে অসংখ্য ধন্যবাদ কৈলাস বাবু। আপনি সত্যিই আমাদের মনের কথা বুঝেছেন। আমি একজন মেয়ের বাবা, এতটা নিষ্ঠুর আমি হতে পারবো না। আদিত্য খুবই ভালো ছেলে। গ্রামের কিছু লোক শুধু শুধু ওর নামে বদনাম করে বেড়ায়, যারা ওকে দেখতে পারে না। বাবু, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবেন, কাজ ছাড়া আমি থাকতে পারি না। সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাকে কাজের ব্যবস্থা করে দেব একটা। আর আজকে থেকে আমাকে বাবু নয়, বাবা বলে ডাকবে। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।